মুসলিমদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কিন্তু যদি ব্যাপারটা এমন হয়, কাফিরদের শিয়াদের দুইটার ভিতরে যদি একটা চুজ করতে হয়, আমরা কিন্তু শিয়াদেরকে আমাদের সাইডে রাখবো। অল দিস থিংস, যেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলে জানি, এটা আসলে একটা বোগাস জিনিসপত্র। এটা কেবল অশিক্ষিত এবং মূর্খদেরকে শান্ত করার কিছু বাক্য। এই সভ্যতা, আধুনিকতা, আন্তর্জাতিক আইন, দিস আর নাথিং। যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই আইন। ইরান এবং ইসরায়েলের যে ব্যাপারটা, এটা ট্রু যে তাদের কিছু কমন ব্যাপার আছে সুন্নি মুসলিমদের এগেইনস্টে, আবার একই সাথে তাদের জিওপলিটিক্যাল যে রাজনীতি, সেখানে তাদের কিছু ব্যাপার আছে তারা যেখানে পরস্পর শত্রু। ইসরায়েল চায় যে সে থাকবে সুপার পাওয়ার, অন্যদেরকে সে যেভাবে চায় সেভাবে সে কন্ট্রোল করবে। সো এইখানে ইরান হলো তার প্রতিদ্বন্দ্বী। যদি ইরান শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়ে যায়, পার্টিকুলারলি যদি আমরা ধরি যে তারা পারমাণবিক শক্তি যদি অর্জন করে ফেলে, তখন আর ইসরায়েল ইরানকে কন্ট্রোল করতে পারবে না। আবু মুসা আল জারকাভি উনি কাজ করতে গিয়ে দেখেন যে প্রত্যেকটা জায়গাতে শিয়ারা আমেরিকাকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে। এনিমিজ ইন স্পিচ, অ্যালাইজ ইন আউটকামস, রাইভালস ইন ন্যারেটিভ এন্ড পার্টনার্স এগেইনস্ট সুন্নি রেজিস্ট্যান্স। কেবলমাত্র সক্ষম অন্য একটা শক্তি দিয়ে, দ্যাট ইজ ঈমান, যেটা আমরা আফগানিস্তানে দেখেছি। পুরা ওয়েস্ট, নট অনলি ওয়েস্ট, তাদের আরো যত অ্যালাই আছে তারা সকলে মিলে আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাড টু অ্যাকসেপ্ট দেয়ার ডিফিট।